আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয় ফিতরা অর্থাৎ প্রকৃতিগত স্বভাবে অন্তর্গত: 1. গোঁফ খাটো করা, 2. দাড়ি লম্বা করা, 3. মিসওয়াক করা, 4. পানি দিয়ে নাক পরিষ্কার করা, 5. নখ কাটা, 6. আঙুলের গিরাগুলো ধোয়া, 7. বগলের লোম উপড়িয়ে ফেলা, 8. গোপন অঙ্গের লোম কাটা, 9. স্বচ্ছ কাজ করা, পবিত্র থাকা। এবং রাবি বলেন, 10 মোটা আমি ভুলে গেছি, সম্ভবত তা কুলি করা। সহি মুসলিম 261, মিসকাত 3799। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্র করে হাতে তাতে সূরা ইখলাস, ফিলাক ও নাস পড়ে ফু দিতেন। তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে 3 বার 2 হাত বুলাতেন। বুখারী 5017। দোয়া কবুলের জন্য আল্লাহর বিশেষ নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলতে শুনে তাকে বললেন, তুমি আল্লাহর কাছে চাও, তোমার দোয়া কবুল করা হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মর্যাদা ও সম্মানের অধিকারী। তিরমিজি 3517। রাগ দমনের দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। সহিহ মুসলিম 2610। ধৈর্য ধারণের দোয়া। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিনা। হে আমাদের রব, কঠিন পরীক্ষায় আপনি আমাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন এবং আপনার অনুগত বান্দা হিসেবে আমাদের মৃত্যু দান করুন। সূরা আরাফ আয়াত 126। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হইতে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটি সেনা দলের সেনাপতি করে পাঠালেন। সে তার সঙ্গীদের সালাত আদায় করাতো এবং কুল হু আল্লাহু আহাদ দিয়ে সালাত শেষ করত। অথচ প্রতি রাকাতেই সূরা তিলাওয়াতের পর কুল হু আল্লাহু আহাদ দিয়েই রাকাত শেষ করত। তারা মদিনায় ফেরার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই কথা উল্লেখ করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জিজ্ঞাসা করো কি কারণে সে তা করে। তিনি উত্তর দিলেন, এই সূরাটিতে আল্লাহ তাআলার গুণাবলী রয়েছে, এই জন্য সূরাটি তিলাওয়াত করতে আমি ভালোবাসি। তার উত্তর শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে জানিয়ে দাও আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 2129, সহিহ বুখারী 7375, মুসলিম 813, ইবনু হিব্বান 793। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার জিনিসে সকল মুসলিম অংশীদার, আর তা হলো পানি, ঘাস ও আগুন। গৃহান্ত মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 3001, সহিহ আবু দাউদ 3477। সবুর সহজ নয়। সবুর হলো একাকিত্ব, সবুর হলো চোখের পানি ঢেকে রাখা, হাসি। সবুর হলো আল্লাহর নিকট লাভের জন্য কান্না করা। সবুর হলো হাজারো হাজারো অশান্তিতে থেকেও আলহামদুলিল্লাহ বলা। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আমার চোখের পানি গুলোর একমাত্র সাক্ষী আল্লাহ। সূরা বাকরা আয়াত 153। প্রচলিত সালাম। আসসালামু আলাইকুম অর্থ উটে নারী ভুঁড়ি আপনার জন্য। আসসালামু আলাইকুম অর্থ আপনার মৃত্যু হোক। সালাম আলাইকুম অর্থ আপনার উপর গজব বর্ষিত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অর্থ
আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয় ফিতরা অর্থাৎ প্রকৃতিগত স্বভাবে অন্তর্গত। 1. গোঁফ খাটো করা। 2. দাড়ি লম্বা করা। 3. মেসওয়াক করা। 4. পানি দিয়ে নাক পরিষ্কার করা। 5. নখ কাটা। 6. আঙ্গুলের গিরাগুলো ধোয়া। 7. বগলের লোম উপড়িয়ে ফেলা। 8. গোপন অঙ্গের লোম কাটা। 9. স্বচ্ছ কাজ করা, পবিত্র থাকা। এবং রাবি বলেন, 10 মোতা আমি ভুলে গেছি, সম্ভবত তা কুলি করা। সহি মুসলিম 261, মিসকাত 3799। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে যখন বিছানায় যেতেন তখন 2 হাত একত্র করে হাতে তাতে সূরা ইখলাস, ফিলাক ও নাস পড়ে ফু দিতেন। তারপর মাথা ও চেহারা থেকে শুরু করে যত দূর সম্ভব দেহে 3 বার 2 হাত বুলাতেন। বুখারী 5017। দোয়া কবুলের জন্য আল্লাহর বিশেষ নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম বলতে শুনে তাকে বললেন, তুমি আল্লাহর কাছে চাও, তোমার দোয়া কবুল করা হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, হে মর্যাদা ও সম্মানের অধিকারী। তিরমিজি 3517। রাগ দমনের দোয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই। সহি মুসলিম 2610। ধৈর্য ধারণের দোয়া। রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিনা। হে আমাদের রব, কঠিন পরীক্ষায় আপনি আমাদের ধৈর্য ধারণ করার শক্তি দান করুন এবং আপনার অনুগত বান্দা হিসেবে আমাদের মৃত্যু দান করুন। সূরা আরাফ আয়াত 126।